হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে করে দেখাবো স্পেশাল পায়েস রেসিপি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখন আমি একটা বাটিতে 1/4 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। চালগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। 2টি তেজপাতা দিয়ে ভালোভাবে চালগুলো মেখে নিব। ভালোভাবে মেখে নেওয়া হলে এখন সাইডে রেখে দেব। এখন চুলায় একটি পাত্র বসিয়ে ওর মধ্যে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা ভালোভাবে ফুটা পর্যন্ত নাড়তে থাকবো। এখানে আমি গরুর দুধ নিয়েছি। এখন দুধটা ভালোভাবে জাল করে নেব। দুধ ফুটে উঠলে অনবরত নাড়তে থাকতে হবে। এখন একটা বাটিতে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ তুলে নেব। দিয়ে একটু নেড়ে দেব। উঠিয়ে রাখা দুধটিতে এখন আমি 1/4 কাপ পাউডার দুধ দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে দিতে হবে এবং পাশে এক সাইডে রেখে দেব। এখন আবার দুধটা ফুটে উঠলে আবার নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে ঘি মাখানো চালগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এখন আমি 4টির মতো সাদা এলাচ দিয়ে দিলাম। মুখটা ফাটিয়ে দিতে হবে। এখন ভালোভাবে আরেকবার নেড়ে দেব। অনবরত নাড়তে থাকতে হবে। আবার নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। পায়েসটা আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন একটু নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব বাটিতে সেই গুলে রাখা দুধটুকু দিয়ে এখন ভালোভাবে নেড়ে দেব। এখন আমি তেজপাতা এবং সাদা এলাচগুলো তুলে ফেলবো। চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দিব 1 কাপ। দিয়ে এখন ভালোভাবে নেড়ে দিব। অনবরত নাড়তে হবে যেন চিনিগুলো মিশে যায়।
পায়েসটি আমি আবার নেড়ে দিচ্ছি। আমার পায়েসটা শেষের দিকে হয়ে গেছে। পায়েসটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। ঘনত্ব ঠিক আছে আমার পায়েসের। আমি এইভাবেই ঘনত্বটা রাখবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমার পায়েস রান্না সম্পূর্ণ শেষ। চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিলাম। পাত্রটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ঘি। এখন আমি এর মধ্যে কাজু এবং কিশমিশ একটু ভেজে নেব ঘিয়ের মধ্যে। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব হালকা করে। এটা আর একটু নেড়ে চেড়ে বাদামি রং করে নিব। এখন আমি পায়েসের মধ্যে কিছুটা কিশমিশ ঢেলে দেব, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দেব। এখন আমি একটা বাটিতে পায়েসগুলো ঢেলে নেব। তুলে রাখা কিছু কিশমিশ এবং কাজু উপরে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল পায়েস। সবাইকে ধন্যবাদ।